এখন আমরা যে সার্কিট ড্রয়িং করব এটা হচ্ছে একটি ডবল স্টার্টার সার্কিট। সো ফার্স্টে আমরা পাওয়ার সাপ্লাই নিয়ে নিলাম দুইটা 0 ভোল্ট 24 ভোল্টের, এবং এখন আমরা এটা রিলে নিলাম। আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করতে পারি, ম্যাগনেটিক কন্ডাক্টর বা রিলে দুইটাই ইউজ করা যায়। তো ফার্স্টলি আমি এখানে দুটো পুশ বাটন সুইচ নিব, একটা এনসি ও একটি এন। লেচিং এর জন্য আমি একটি মেক সুইচ নিয়ে নিব। আমি লেসটা করে দিচ্ছি। লেচিং করব হচ্ছে আমাদের এনসি পুশ বাটনের আউটপুট ও আউটপুটের সাথে এনও পুশ বাটনের আউটপুটের সাথে এবং রিলে ইনপুটের সাথে। লেচ করার পর আরেকটি মেক্স নিব এবং একটি ইন্ডিকেটর ল্যাম্প ট্রাই করব। ডিফাইন করে দিব এটার সাথে এটা ডিফাইন করে দিব অক্সিলারি গুলো ডিফাইন করার মূল কারণ হচ্ছে যখন আমরা পাওয়ার সাপ্লাই দিব তখন যেহেতু এটা নরমালি ক্লোজ আছে পাওয়ার এখানে চলে আসবে, বাট এটা নরমালি ওপেন আছে। যখনই আমি সুইচটা অন করব তখনই একদিক দিয়ে পাওয়ার সাপ্লাই রিলেতে যাবে, রিলেতে যাওয়ার সাথে যেহেতু পুশ বাটন সুইচ অন করার সাথে সাথে আবার কি হবে অফ হয়ে যাবে, তখন এটা লেচ ধরে রাখবে, এদিক দিয়ে লেচ ধরে রাখবে এবং এটা রিলেটা অন হবে। তো রিলের সাথে সাথে যখন এটা অক্সিলারি, এই অক্সিলারিটাও সাথে সাথে অন হয়ে যাবে, তখন এই ইন্ডিকেটর ল্যাম্পটি জ্বলবে। আর আমরা এখন দেখি সরাসরি কিভাবে ইন্ডিকেটর ল্যাম্পটি জ্বলে। এখন আমি অন করলাম, সাথে সাথে এটা কি হলো এদিক দিয়ে লেচিং হয়ে গেছে এবং এটা নরমালি ক্লোজড হয়ে গেছে নরমালি ওপেন থেকে, এবং লাইটটি জ্বলে উঠেছে। সো এইভাবে একটি ডবল স্টার্টার সার্কিট কাজ করে।